হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের বিজয়া একাদশী। তো নাম শুনে বুঝতে পারা যাচ্ছে যে এই একাদশী যে পালন করবে তিনি বিজয় লাভ করবে। এমন কি কোনো মানুষ আছে যে বিজয় লাভ করতে চায় না? আমার তো মনে হয় না এমন কোনো মানুষ আছে যে বিজয় লাভ করতে চায় না। সংসারে, আধ্যাত্মিক জীবনে, যে কোনো জায়গায়, কাজ কর্মে, যেখানেই হোক, সকলেই চায় আমি বিজয় লাভ করব। সেই জন্য যারা বিজয় লাভ করতে চায় তারা অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতটি পালন করুন। তো এই বিজয়া একাদশী ব্রত পালনের নিয়ম কিন্তু আমরা সকলেই জানি। তবুও বলছি, যারা আমিষ আহার করো তারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবে, পারলে কৃষ্ণ প্রসাদ সেবা করবে এবং তারপরের দিন একাদশী ব্রত পালন করবে। সকাল সকাল ঘুম থেকে উঠে পারলে ভগবানের মঙ্গল আরতি করবে। তারপর ভগবান সকালে গিয়ে ভগবানের কাছে সংকল্প করবে যে হে ভগবান, সংকল্প মন্ত্র আছে, হে ভগবান। যারা না পারবে মন্ত্র বলতে তারা বলবে হে ভগবান, হে বাসুদেব শ্রীকৃষ্ণ, তুমি আমাদের কৃপা করো বা আমাকে কৃপা করো, আমি যেন সুষ্ঠুভাবে একাদশী ব্রতটি পালন করতে পারি আপনার প্রীতি সাধনের জন্যে। আমরা কিন্তু যা কিছু ব্রত উপবাস করি সমস্তটাই ভগবানের প্রীতি সাধন করার জন্য, প্রীতি বিধানের জন্য বা ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। পরের দিন নির্দিষ্ট সময়ে যে যেখানে বাস করে সে সেখানকার সময় অনুযায়ী পালন করে নেবে, নিয়ে একাদশীর পূর্ণফল প্রাপ্ত করবে। তারপর ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবে, বা যদি সম্ভব হয় পালনের সময়ের মধ্যে রান্নাবান্না করে ভগবানের ভোগ লাগানো। আর যারা ভোগ লাগাতে না পারবে তারা ভগবানকে চিড়ে দিতে পারো, একটু কলা দিয়ে চিড়া দিলা বা দই দিয়ে দিলা, কিংবা কিছুই পারলে না, অনেক কাজে ব্যস্ত, আমরা তো সংসারী মানুষ, কখন কোন অবস্থায় থাকি কেউ বলতে পারি না, তাহলে আমরা জগন্নাথের নির্মাল্য দিয়ে একাদশী ব্রতের পালনটা করে নেব। তো বন্ধুরা, চলো এবার আমরা শুনে নিই এই বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্ধপুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রাহ্মণকে এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় প্রদান করে বলে এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনবাসে গিয়েছিলেন, সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। আমরা কিন্তু রামায়ণের এই কাহিনীগুলো সবাই জানি, তবুও এই একাদশীর মাহাত্ম্যে বর্ণিত আছে। আমার যেভাবে সেভাবেই আমি বলছি। রামচন্দ্রকে মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে প্রমাণ স্বরূপ যে তিনি যে রামচন্দ্রের দূত হয়ে গেছেন সেটা প্রমাণ করার জন্যই এই আংটিটা, রামের আংটিটা সীতাকে দেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করে হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়
তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা অধিদেব আপনি। লক্ষ্মণ বলছে, ভগবানের তো অজানা কিছুই নেই। তবু লক্ষ্মণ বলছে যে আপনি তো সর্বোত্তম, সর্বজ্ঞাতা। আপনি আমি কি উপদেশ দেব? তবু আমি বলছি, বগদাল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করে। বগদাল্লভ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবানের কিন্তু এটা জানার কোনো দরকার ছিল না যে আমরা কি করলে এই সমুদ্র পার হতে পারবো। ভগবান কিন্তু সব কিছুই জানেন। তবু তিনি আমাদেরকে জানানোর জন্য এই ছলনাটা করলেন বা লীলাটা করেছিলেন, যাতে এর মাধ্যমে আমরা জানতে পারি। তো সেই মুনির রাঘব বললেন, আশ্রম, হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। ভগবান হয়ে ভক্তকে প্রণাম করছেন। দেখুন, রামচন্দ্রের কাছ থেকে আমাদের কত কিছু শেখার বা জানার। নিজেকে কখনো বড় ভাবতে নেই। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। বলছে কি সুন্দর করে সম্মান দিয়ে বলছে, দেখুন, যে আপনার কৃপায় আমরা এই সমুদ্র তীরে সৈন্য সহ এসেছি, উপস্থিত হতে পেরেছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, নৈবেদ্য, তুলসী, ধূপ দীপ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি দেবজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের মাধ্যমে শ্রী রামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ
এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা, আপনারা শুনছেন, আমি বলছি, আমরা কিন্তু দুজনাই, আমরা সকলেই এপার থেকে ওপার থেকে দুজনেই আমরা বাজপেয় যজ্ঞের ফল অলরেডি লাভ করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে নিষ্ঠা ভরে বিজয়া একাদশী ব্রত পালন করুন। তবে আমাদেরকে ওই নারায়ণ মূর্তি টুর্তি অত কিছু স্থাপন করতে হবে না, কারণ আমরা কিছু পারবও না। অত কিছু কি আমরা পারি? ভগবান রামচন্দ্র যেটা পেরেছে সেটা কি আমরা পারবো? কখনোই পারবো না। তো আমরা যেভাবে প্রত্যেকটা একাদশী পালন করি, ঠিক সেভাবেই আমরা এই একাদশী ব্রত পালন করব এবং সঠিক সময়ে পালন করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।